নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে তোমাদের সকলকে স্বাগত। দেখো আমি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি চিকেন কারি বানাবো। তা চিকেন কারি আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এভাবে তোমরা একদম ঘরোয়া মশলা দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারো। চিকেন কারি খুব ভালো হয়, এভাবে বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আমি তার জন্য কিছুটা আদা নিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। তোমরা রসুনের গন্ধ যদি ভালো পছন্দ করো তাহলে রসুনটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারো, কিন্তু বাড়িতে রসুনের গন্ধটা ঠিক পছন্দ করে না, তাই আমি রসুনটা তেলে ভেজে দেওয়ার জন্য এর মধ্যে দিচ্ছি না, শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই পেস্ট করছি। আর এর মধ্যে আমি কোনো টমেটো দেবো না, আমি টক দই দিয়ে রান্নাটা করব, তাই টমেটো লাগবে না। আর টমেটো যদি দিয়ে তোমরা খাও বা কিছু, তখন টমেটোটা তোমরা এর মধ্যে দিয়ে আদা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো চিরচিরি করে কেটে নিচ্ছি। আর 1 কেজি চিকেনের জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। খুব বেশি পেঁয়াজ রসুন এতে লাগবে না, আর খেতে খুব সুন্দর হবে, দুর্দান্ত স্বাদের হবে, একদম পারফেক্ট চিকেন কারি, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই বা কিছু, সেই রকম চিকেন কারি আমি রান্না করে তোমাদের দেখাবো। দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো আমি এভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি বেটে নেব। আর মাংস কোনো রকম ম্যারিনেশন আমার এখানে প্রয়োজন পড়বে না, একদম নর্মাল যে মাংস পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে আমি রান্নাটা করব। আর রান্নাটা অবশ্যই আলু দিয়ে করব। আমরা বাঙালিরা চিকেনের বা ঝোল বা মুরগির ঝোল যাই বলি, সেটা আলু দিয়ে আমরা খুব পছন্দ করি। তা আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব, আলুগুলো কেটে নেব মাঝখান থেকে, নিয়ে আলুটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এভাবে পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর রসুন বাটার জন্য আমি আর আলাদা করে শিলটা পাতলাম না, ওর চপিং বোর্ডের মধ্যেই নোড়াটা চালিয়ে দিলাম। এভাবে তোমরা অনায়াসে সহজে কাজ সারতে পারবে, আর চটজলদি খুব ভালোভাবেই হয়ে যায়। দেখো বন্ধুরা, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব, মানে এমন তেলটা দেবো যাতে আলু ভাজা থেকে একদম রান্নার কমপ্লিট পর্যন্ত হয়ে যায়। মোটামুটি বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর সামান্য লবণ। এবার ধুয়ে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো মাঝখান থেকে কাটা রয়েছে, আর মাঝারি সাইজ বলে একদম পুরোটা না কেটে এরকমই রেখেছি। তোমরা চাইলে পুরোটা কেটে দুভাগ করে দিতে পারো। চিকেন দিয়া মানে চিকেনের সঙ্গে আলুর যে কম্বিনেশানটা, এটা আমরা বাঙালিরাই বুঝবো এর স্বাদটা। যেমন বিরিয়ানিতে আমাদের আলু চাই, তেমনি এই রকম চিকেনের ঝোল বা চিকেন কারিতে আমাদের আলুটা লাগেই। আলু হলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। দেখো বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবার মধ্যে শেয়ার করে তো দেবেই, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নর্মাল ধুয়ে রাখা চিকেন, কোনো ম্যারিনেশন নেই, আর মিডিয়াম সাইজ, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না সাদা হয় ততক্ষণ আমি নাড়াচাড়া দিতে থাকবো। একদম ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত রান্না, অথচ খেতে খুব স্বাদ হয়। একঘেয়ে আমরা যে চিকেন কষা বা চিকেনের ঝোল করি মশলা ম্যারিনেট করে, তার থেকে এটা অনেক গুণ খেতে ভালো হবে, আর মশলা মাখানোর ঝামেলাটাও থাকবে না। তোমরা দেখো, প্রথমে যদি ম্যারিনেশন করতে ভুলে যাও বা কিছু, তাহলে খুবই ভালো হবে এই রান্নাটা। খুব বেশি সময় ধরে ম্যারিনেশনের কোনো প্রয়োজন লাগবে না, শুধু জাস্ট মশলাটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই রেসিপিতে, তোমরা অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ একটা বড় বলতে পারো, তা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। দেখো বন্ধুরা, একটু সাদা ভাব এসে গেছে চিকেনে, তখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এতে করে চিকেন কষার সময় কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর রান্নাটাও খুব ভালো হবে। এক্সট্রা কোনো তেল লাগবে না, যা তেলের তোমরা রান্না করবে সেই তেলটাই প্রথমে দিয়ে দিলেই হয়ে যাবে।
লবণ হলুদ কিছুই দিইনি আমি চিকেনের মধ্যে, জাস্ট চিকেনগুলো ধুয়ে ছেড়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা দিলাম খানিকটা, এর মধ্যে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি আছে। আর রসুনটা যেহেতু আমি ভেজে দিচ্ছি তাই রসুনটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজের কুচিগুলো ভেজে নিলাম। খুব বেশি আমি পেঁয়াজ দিইনি, কিছুই খুব বেশি মশলা ইউজ করব না এখানে, তাইতেও রান্না খুব সুন্দর হবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হবে রান্নাটা। এই যে চিকেনটা আমি যে তুলে রাখা চিকেনটার মধ্যে এবার মশলাটা মাখাবো। সময় লাগবে না ম্যারিনেশন করতে, ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে এখানে মশলাটা মাখানো হয়ে যাবে। যেমন আমি মশলা আমরা চিকেনে দিয়ে লবণ হলুদ লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দেব, আর কাঁচা লঙ্কা ওখানে বাটা আছে দেওয়া, আর 1.5 চামচ মতো ধনের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব, আর ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেব। আর আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা গরম তাই হাত না দিয়ে আমি এরকম নাড়িয়ে পাত্রটাকেই নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম, মশলাটা মিশিয়ে নিলাম। যেহেতু চিকেন ভেজেছি তাই কড়াইয়ের মধ্যে একটু লাগা লাগা ভাব হয়েছে, আর ওর মধ্যেই আমি পেঁয়াজটা ভাজছি। সুন্দর লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, এটা মাথায় রাখতে হবে। পেঁয়াজটা সুন্দর ভাজা হলেই রান্নাটা খুব ভালো হবে। এবার দিয়ে দেব চিকেনটা। এবার শুধুমাত্র কষানো কাজ, যত ভালো কষানো হবে রান্না তত সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, এইভাবে চিকেনকে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে তলায় না ধরে যায়। দেখো আমি আবার ঢাকনা খুলে আরেকবার ওরকম খুন্তি দিয়ে ওলট পালট করে দিচ্ছি। এবার যতবার ঢাকনা খুলবো তোমরা দেখতে থাকো, কালার চেঞ্জ হতে থাকছে। চিকেনের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন দেখো পুরোপুরি একদম কালার এসে গেছে। যে চিকেন কারির যে কালারটা হয় সেই কালার এসে গেছে। এক্সট্রা কোনো মশলা লাগে না, যেহেতু টক দই আছে তাই তেল আলাদা করেই তেল বের হবে। আর তেলের পরিমাণ যতই কম দাও রান্না খুব সুন্দর হবে। এইভাবে কষতে কষতে রান্না রেডি হবে। আর গরম জল বসিয়ে দিয়েছি আমি পাশে, মশলা ধোয়া বাটি দিয়ে একদম যে জলটা বেরোবে সেটা আমি অবশ্যই গরম জল ইউজ করবে তোমরা, গরম জল দিয়ে রান্নাটা করব। 80% কুক হয়ে গেছে, এরপরে আলু দিয়ে দেব, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলু সুন্দর করে ভাজা আছে তাই অর্ধেক সিদ্ধ হয়েই রয়েছে। দেখো বন্ধুরা, এইভাবে রান্নাটা তোমরা করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে কষানো প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব, আর আলুর সাথে সাথে একেবারে গরম জলটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রান্না প্রায় রেডি হয়ে এসছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর যেহেতু জল দিয়েছি তাই লবণটা দিয়ে চেক করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি চাপা দিয়ে দিয়েছিলাম, যেইটুকু কুক হতে বাকি ছিল সেটুকুও হয়ে গেছে। রান্না অলমোস্ট রেডি। পারফেক্ট চিকেন কারি বলতে যেটুকু বোঝায় সেটা এই রান্নাটি। আমি শেষে দিয়ে দিলাম 1/3 চামচ মতো ঘি দিলাম, আর একটু গরম মশলা দিলাম। খুব বেশি কিচ্ছু লাগবে না রান্নাটায়, পরিমাণ সব কিছুরই মশলা কম, সব কিছুই পরিমাণ কম লাগবে।
এভাবে করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো রান্নাটি রেডি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি। নমস্কার।